হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় আছে, দেখেন বলা হয়েছে মামলার কারণে শিক্ষক নিয়োগ আটকে আছে সংসদে শিক্ষামন্ত্রী। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে শিক্ষামন্ত্রী সংসদে কি বলেছে এই আপনার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে। তো এখানে বলা হয়েছে, দেখেন মামলার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী নিয়োগ আটকে রয়েছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেছেন, হাজার হাজার মামলা আপ্রাণ চেষ্টা করার পরেও মামলা জট নিরসন করা যাচ্ছে না। আজ বুধবার জাতীয় সংসদের ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী একথা জানান। এরপরে বলা হয়েছে, দেখেন এই পরিপ্রেক্ষিতে সংসদে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে বর্তমানে হাজার হাজার মামলা বিচারাধীন রয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ইতিমধ্যে প্রায় ৩৩,০০০ প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, কিন্তু পদোন্নতি সংক্রান্ত জটিলতা ও মামলার কারণে অনেক যোগ্য শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার আগেই অবসরে চলে যাচ্ছেন। এমন বহু শিক্ষক রয়েছেন যারা প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেও পদোন্নতি পাচ্ছেন না। মামলার জটিলতার কারণে বিষয়গুলো সমাধান করা যাচ্ছে না। দেখেন এর পূর্বেও কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম, দেখেন এখানে শুধু ৩৩,০০০ই আছে প্রধান শিক্ষকের পদ শূন্য, শুধুমাত্র প্রাইমারিতে। এছাড়াও কিন্তু সহকারী শিক্ষকের পদ কিন্তু আছে অনেক। মানে প্রাইমারিতে আপনি যদি চিন্তা করেন যে প্রধান শিক্ষক মানে একটি স্কুলে একজন প্রধান শিক্ষক, এরকমের সারা বাংলাদেশে বাকি আছে, মানে হচ্ছে শূন্য পদ আছে ৩৩,০০০। তাহলে সহকারী শিক্ষকের পদটা কত বড় হতে পারে। শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার প্রথম সপ্তাহ থেকেই এসব মামলার জটিলতা নিরসনের চেষ্টা করছেন। এখন পর্যন্ত আপিল বিভাগে মামলাগুলো কার্যতালিকায় আসছে না। ফলে সারা দেশে শিক্ষক সংকট থাকা সত্ত্বেও নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু শিক্ষক নিয়োগই নয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রদান নিয়োগ এবং কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রদান নিয়োগের মামলার কারণেও আটকে আছে। প্রাথমিক বিদ্যালয়গুলোর দপ্তরি কাম নাইট গার্ড নিয়োগ কার্যক্রমও একই কারণে স্থগিত রয়েছে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, কিন্তু এনটিআরসি এর মাধ্যমে যেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রদান নিয়োগের কিছুদিন আগে পরীক্ষাটি হয়েছিল। তো এই পরীক্ষাটি কিন্তু শুধুমাত্র ভাইভা পরীক্ষাটি বাকি আছে। তো এই বাকি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে? দেখেন সে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে মামলাজনিত কারণে কিন্তু এই পরীক্ষাগুলো আটকে আছে। মামলা নিরসন না হলে এই পরীক্ষা কিন্তু নেওয়া সম্ভব না। তো আপনারা যারা চাকরি প্রার্থী আছেন তারা অবশ্যই কিন্তু এগুলো আপনাদের জন্য সুসংবাদ বলা যেতে পারে। কারণ হচ্ছে দেখেন একসাথে কিন্তু আপনারা অনেক বড় পদে একটি সার্কুলার আসতেছে। তো এই মামলা নিরসন হলেই ইনশাল্লাহ এই সার্কুলারগুলো ধাপে ধাপে আসতে থাকবে। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন যাতে আপনাদের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির মাধ্যমে একটি চাকরি নিশ্চিত করা যায়। আর যারা আপনার অনার্স এখনও কমপ্লিট হয়নি তারা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করুন। কারণ হচ্ছে আপনি যদি আশায় থাকেন যে আমার অনার্স কমপ্লিট করার পরে আমি চাকরির পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ পরবর্তীতে কিন্তু আপনার মাথায় অনেক প্রেশার আসবে। তো সুতরাং আগে থেকেই আপনি প্রিপারেশন শুরু করুন যাতে আস্তে আস্তে বা অল্প অল্প করে আপনি সামনের দিকে আগাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।